আজকে দুইজনে একসাথে গেছি স্নান করতে। তো তোমরা আশা করি বুঝালাইছো যে আমি কিসের স্নানের কথা কইতাছি। তাও তোমরা আজকে আমার ব্লগে সব কিছু শেয়ার করুম। তো চলো ব্লগটা শুরু করে দিই। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানায়া আজকের ব্লগ শুট শুরু করতেছি। এখন বাজে সকাল 7টা, আর অনেক দিন পরে সকাল 7টা থেকে ভিডিও শুট শুরু করছি। তোমরা তো সবাই জানো আজকে হয়েছে বাসন্তী পূজা আর আজকে হয়েছে অষ্টমী। তো আজকে অষ্টমী স্নান করতে আমরা যেতেছি নদীর ঘাটে। তো নদীর ঘাট কিন্তু আমরা বাড়ির থেকে বেশি দূরে না, এই 2 মিনিটের রাস্তা। মানে চৌমনির আরেকটু সামনে গেলেই নদী, গোমতী নদী। আর আমরা বাড়ি হয়েছে আরেক 2 মিনিটের রাস্তা হইব আর কি। তো আমরা বাড়ির থেকে তো আমরা কিন্তু আয়া পড়ছি। আর কে কে গেছি জানো? আমি গেছি, মা গেছে, তারপর দাদা গেছে, সুরজিৎ গেছে, আর আমার দেওর আইছিল কালকে আমরা বাড়িতে বেড়াইতে। তো দেওরও গেছে আমরা সাথে স্নান করতে। তো এই দেখো একটা জলের মেশিন দেখতে পারতেছো, এটার মধ্যে না আমরা নদীর জলটা এখানে এই নদীর থেকে জল তুললা সাপ্লাইয়ের মাধ্যমে আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো দেখো এই আর নদীর সাইডে কিন্তু অনেক গাছ লাগানো হয়েছে। আর আমার এত ভালো লাগছে সবজিগুলি দেখা, কারকল, তারপরে কারকল না হয়তো উস্তা ওই বইটি আমি সঠিকভাবে চিনতে পারছি না, তারপরে বেগুন, অনেক জাতের গাছ লাগানো আছে, দেখা খুব ভালো লাগছে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। তারপরে দেখো আমরা বসছি মানে স্নান করতে। তো তোমরা কি আজকে অষ্টমী স্নান করছো? আমারে কমেন্ট করো। আমি তো আমার ফ্রেন্ড লিস্টে আমি অনেকেরই দেখতেছি আজকে নাকি অনেকেই অষ্টমী স্নান করছো। তো আমরাও কিন্তু করছি। আর দেখো বন্ধুরা, নদীর মধ্যে কিন্তু অনেক স্রোত আছে। তো আমরা নাইমা গেছি গা স্নান করতাম। সুরজিৎ কিন্তু আমার পরে স্নান করছে, কারণ সুরজিৎ আমার ভিডিও ক্লিপ নিয়ে দিছে আর আমি আগে স্নান করছি। তো আমিও যদি পারি সুরজিতের হালকা অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়ে দিমু। তো দেখো আমার আর মার স্নান করা কমপ্লিট। আর আমার দেওরের সাথে আমি একটু ফাজলামি করতেছি। হ্যাঁ মানে আমরা তো আইসি স্নান করতাম, হ্যাঁ বাড়ির থেকে মানে সাবান লই আইছি, আমরা কইতেই পারি না সাবান দিয়ে কি মরানি শুরু করছে দেখো। তো এটা লই হাসাহাসি করতেছি। তো তারপরে আমরা এখন উপরে গিয়ে সেটা মোমধূপকাঠি দিমু, যারা বৈষ্ণবরা এখানে আছে তো তার কাছে আমরা এখন মোমধূপকাঠি দিমু, তারপর দক্ষিণা দিমু, দিয়ে সেটা বাড়িতে যাবো। তো আজকে আরেকটা নিয়ম আছে কি জানো? মানে আমরা যে অষ্টমী স্নানটা করছি, এই স্নানের পরে নাকি আজকে সারাদিন আর স্নান করতে পারতাম না। তো অনেকেই আছে গরমে 2-3 বার স্নান করে, যেমন আমরাই করি। আমি সুরজিৎ গরমে 2-3 বারও স্নান করি, তবে আজকে কিন্তু আর স্নান করতে পারতাম না। তো দেখো আমিও স্নান কমপ্লিট, সুরজিতেরও স্নান কমপ্লিট। অনেক দিন পরে আমরা একসাথে আইছি নদীর ঘাটে স্নান করার লেগে। আর সব সময় কিন্তু সুরজিৎ থাকে না, এই প্রথমবার মানে অষ্টমী স্নান সুরজিৎ করতে পারছে। তবে আমার এই নিয়ে দ্বিতীয়বার হয়েছে। আমি এর আগের বারও এখানে স্নান করছি, কিন্তু ওই সময় সুরজিৎ আসিল না, হ্যাঁ ডিউটিতে আসিল। কিন্তু আজকে দুজনে একসাথেই স্নান করছি, ভালো লাগছে। কারণ সুরজিৎ তো অনেক দিন মানে অনেক ভালো দিনে বাড়িতে থাকে না, হয়তো ডিউটি থাকে। তো আজকের একটা ভালো দিনে কিন্তু সুরজিৎ বাড়িতে আসে, তো এই কারণে আমারও ভালো লাগতেছে। তো দেখো কইলাম না যে ওইখানে উপরে বৈষ্ণবরা আছে, তারার কাছে গিয়ে দেখো মা গোসাই, বাবা গোসাই, তারার কাছে গিয়ে প্রণাম করতেছি। তারপরে হয়েছে মোমধূপকাঠি দিতেছি, ফুল বেলপাতা দিতেছি। তো দেওয়ার পরে এখন আমি কইলাম না আমি সুরজিতের যদি পারি একটু ক্লিপ নেওয়া দিমু। তো সুরজিতও কিন্তু দিয়া দিতেছে। আর সুরজিতও স্নান করছে এখানে। তো এখনও কিন্তু অনেক মানুষই আইতাছে এখানে, নাকি আরও সকাল থেকেই মানুষ আইতাছিল। তবে আমরা একটু দেরি হয়ে গেছে গা, 8টার পরে আমরা হয়তো আইছি। কিন্তু তারপরে এখন আয়া বসছি বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আর আমার তো খুব ভালো লাগতেছে। দেখো আমার কাপড়টা কিন্তু একদম ভিজা, মানে এমন রৌদ্র তাপ উঠছে মনে হইতেছে একদম শুকাই গেছে কাপড়, অথচ কিন্তু একদম ভিজা কাপড়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইবা। আবার দেখা হইতেছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। তো বাই বাই সবাইকে, টাটা। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। তো আবার দেখা হইব নতুন ভিডিওতে।